একটা ব্যাপার ভাবেন তো, মনে করেন আপনি একটা প্লেনে এবং প্লেনটা ল্যান্ড করতেছে অথবা উঠতেছে এবং হঠাৎ করে প্লেনটা অনেক ঝাঁকি খাইলো। আপনার হার্ট কিন্তু সাথে সাথে বিট করা শুরু করবে এবং আপনার মনে হবে এইবারই শেষ, আপনি হয়তো এবার যাচ্ছেন। বাট তারপরে আপনি প্লেন থেকে নামলেন, আপনি একটা গাড়িতে উঠলেন, ট্রাফিকের মধ্যে দিয়ে আপনি তারপর আপনার বাসায় বা আপনার হোটেলে পৌঁছালেন। এই যে গাড়ির যে টাইমটুকু আপনি ছিলেন, ওই টাইমে কিন্তু আপনার একবারও মনে হয় নাই যে একটা অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে। স্ট্যাটিস্টিক্যালি আপনার ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মরে যাওয়ার চান্স আপনার প্লেনে মরে যাওয়ার চান্সের থেকে অনেক অনেক বেশি ছিল, কিন্তু প্লেনে আমাদের ভয় লাগতেছে, গাড়িতে আমাদের অত ভয় লাগতেছে না। ব্যাপারটা ইন্টারেস্টিং যে আমাদের ব্রেন যেটা আসলে লজিক্যালি সেফ জিনিস ওইটাকে অনেক ভয় পায়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আসলে লজিক্যালি একটু রিস্কি জিনিস ওটাকে অত ভয় পায় না। এটার কারণটা কিন্তু এটা না যে আপনার বা আমার ব্রেনে কোনো সমস্যা আছে। এটার কারণ হলো আমাদের ব্রেনে অনেক পুরানো একটা অপারেটিং সিস্টেম আছে যেটা অ্যাকচুয়ালি আপগ্রেড করা হয় নাই। আজকে আমি আপনাদের বলবো কিভাবে আমাদের ব্রেন এই পুরানো সফটওয়্যার ইউজ করতেছে এবং কিভাবে আমি এবং আপনি দুইজনই আমাদের ব্রেনকে আপগ্রেড করতে পারি। চলুন শুরু করা যাক। অনেক অনেক আগের কথা, অ্যানসেস্টর আমলের মানুষদের কথা বলতেছি, আজকের থেকে কয়েকশো বছর আগে। মনে করেন এক ছেলে জঙ্গলে হাঁটতেছে। জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা শব্দ শুনলো, একটা গাছের ডাল ভেঙে যাওয়ার শব্দ। দুইটা জিনিস হইতে পারে, এক হয়তো একটা পাখি বসছিল ডালে, ভেঙে গেছে। আবার এমনও হইতে পারে একটা বাঘ আসতেছে ওর দিকে, এই কারণে বাঘের পাড়ায় ডালটা ভেঙে গেছে। আপনি একটু চিন্তা করেন, ওই মানুষটা ও যদি ভাবে পাখি আসতেছে এবং ও যদি কিছু না করে, তাইলে যদি পাখি আসে কোনো সমস্যা নাই, কিন্তু যদি বাঘ আসে ও শেষ, ও মৃত, ওর আর ভবিষ্যতে কিছু হবে না, ওর প্রজন্ম ওইখানেই শেষ। বাট ও যদি ভাবে বাঘ আসছে এবং একটা দৌড় দেয়, তারপর যদি একটা পাখি আসে, তাহলে কি ওর কোনো সমস্যা হবে? না, একটা দৌড় দিতে হয়েছে, বাট অ্যাকচুয়ালি ওর জীবনে তেমন কোনো লস হয় নাই। সো আপনি যদি পুরো ব্যাপারটা একটু পর্যালোচনা করেন, আপনি বুঝবেন যে সব সময় আমরা যদি হাইয়েস্ট রিস্ক এজিউম করে কাজ করি, তাহলে আমাদের জীবন বিপর্যয় হওয়ার সম্ভাবনা অনেক কম। মানে এই ছেলেটা যখন হাঁটতেছিল তো ভাবতেই পারতো যে হ্যাঁ পাখি হইতে পারে, এবং অনেক সময় পাখি আসলেও হইতো। বাঘ আসার সম্ভাবনা পাখি আসার সম্ভাবনা থেকে অনেক কম। বাট ও যদি প্রত্যেকবারই ভাবে যে বাঘ আসতেছে এবং প্রত্যেকবারই যদিও দৌড় দেয়, তাহলে ও কখনোই মরবে না। কিন্তু ও যদি প্রত্যেকবারই ভাবে পাখি আসতেছে, তাহলে একটা চান্স আছে কোনো না কোনো সময় ওর বিপদ হইতে পারে। আমাদের ব্রেনের সমস্যাটাই এটা, আমাদের ব্রেন অলওয়েজ ওয়ার্স্ট পসিবল সিচুয়েশন ইম্যাজিন করে এবং ওই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করে। 2025 সালে ইউনিভার্সিটি অফ এক্সটারে একটা বিশাল রিসার্চ হয়েছিল এবং এই ড্রেড অফ ফিয়ার ব্যাপারটা ওই সময়ে একদম প্রমিনেন্টভাবে আবিষ্কার হয় যে না, মানুষের ব্রেন আসলে এরকমই। কিন্তু সমস্যাটা দেখেন, সমস্যা হলো এখন তো আর চারিদিকে বাঘ নাই, এখন আমাদের কাছে ওইরকম বিপদ নেই। আমরা যতই যুদ্ধ চলুক, পৃথিবীর সবচেয়ে সেফেস্ট সময়ে এই মুহূর্তে আমরা বসবাস করতেছি, যেখানে হঠাৎ করে একটা বাঘ চলে আসবে আমার অফিসের ভিতরে, হঠাৎ করে একটা প্লেন ক্র্যাশ করবে। হয় না তা না, বাট হওয়ার চান্স অনেক অনেক কম আগের যে কোনো সময়ের তুলনায়। সো এই কারণে আমাদের ব্রেন যেটা করছে, আমাদের ব্রেন ছোট ছোট প্রবলেমকে ওই বাঘের প্রবলেমের মতো ট্রিট করা শুরু করছে। ফর এক্সাম্পল, আপনি ভাবছেন যে আমার অফিসে বেতন বাড়াইতে হবে, আমি বসের সাথে কথা বলবো, আপনি বলতে পারতেছেন না কারণ ওই বাঘের মতোই আপনার ভয় লাগতেছে। আপনি ভাবছেন আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করবো, আমি দেখি অন্যরা ইউটিউব চ্যানেল শুরু করে ভালো জিনিসপত্র করতেছে, করার সাহস পাচ্ছেন না কারণ ব্রেন এই ব্যাপারটাকে ওই বাঘের ভয়ের মতোই ট্রিট করতেছে। আপনার ব্রেনে একটা জায়গা আছে যে জায়গা বলে অ্যামিগডালা, আপনারা অনেকেই চিনেন। এইখানে ফিয়ার ব্রেক থাকে এবং এই ফিয়ার ব্রেকের ভিতরে মেনলি যেটা হয় সেটা হলো মানুষের বিভিন্ন কাজে ভয় লাগে। কাজ করতে গেলে আমাদের ভয় লাগে, স্বাভাবিক। ভয় লাগার পরেও আমরা ওই কাজ করব নাকি করব না, এটা ওই ফিয়ার ব্রেকটা ডিসাইড করে। যার ফিয়ার ব্রেক যত স্ট্রং, তার ভয় লাগার পরেও কোনো কিছু করতে পারার প্রবণতা তত কম। কর্নেল ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি এই রিসার্চটা করছিল, যেখানে ওরা দেখাইছিল যে আপনার আপব্রিঙ্গিংয়ের ওপরে আপনার ফিয়ার ব্রেক কত স্ট্রং হবে এটা ডিসাইড হয়। আপনি যদি এমন একটা জায়গায় জন্মায় থাকেন যেখানে আপনি লোয়ার মিডল ক্লাসে ছিলেন বা মিডল ক্লাসে ছিলেন, আপনি আপনার আশপাশে অভাব অনটন দেখছেন, আপনি দেখছেন যে খুব সতর্ক না থাকলে জীবনে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, যেটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেখছে, তারা এই ধরনের মানুষগুলা খুব কঠিন ফিয়ার ব্রেকে চলে। তারা অনেক বড় রিস্ক কখনোই নিতে পারে না, কারণ অল্প একটু রিস্কের চিন্তা মাথার মধ্যে আসলেই তাদের ব্রেন এত জোরে ব্রেক চাপ দেয় যে তাদের ওই রিস্কের কাছে আর কখনো যাওয়া হয় না। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি ওয়েস্টের দিকে তাকাই, আমরা যদি আমেরিকার দিকে তাকাই বা ইভেন ইউরোপের দিকেও তাকাই, ওদের ফিয়ার ব্রেক এত স্ট্রং না। ওদের মাথায় কোনো একটা আইডিয়া আসলে ওরা ওই আইডিয়া এক্সিকিউট করতে পারে, সাথে সাথেই করার অ্যাটেম্প্ট নিতে পারে, ফেল হয়, বাট তাতে ওদের কিছু যায় আসে না, কারণ আপব্রিঙ্গিং এর কারণে ওদের ফিয়ার ব্রেক এত স্ট্রং হয় নাই। আমার মনে আছে আমি জেফ বেজোসের একটা টক শুনতেছিলাম অনেক আগের কথা, এবং ওই টকেও বলতেছিল যে আমেরিকা যে দুনিয়ার নাম্বার 1 দেশ হয়েছে মাত্র 200 বছরের ভিতরে, এটার কারণ আর কিছুই না। এটার কারণ হলো আমেরিকায়
কোনো একটা গ্রামের ভিতরে একটা ছেলে $1,00,000 রেইজ করতে পারে, রেইজ করার পরে একটা আইডিয়া বানানোর চেষ্টা করতে পারে, তারপরে ওই আইডিয়া ফেল করতে পারে, তারপরেও ওরা সবাই কাঁধে তুলে নাচবে, কারণ ও একটা $1,00,000 আইডিয়া টেস্ট করছে বা ট্রাই করছে করার। এই জিনিস পৃথিবীর আর কোনো জায়গায় করা সম্ভব না যেখানে এই লেভেলে ফেইলারকে সেলিব্রেট করা হয়। এবং জেফ বেজোসের মতে ওটা একমাত্র কারণ যে কারণে আমেরিকা আজকে যেখানে পৌঁছাইছে ওখানে পৌঁছাইতে পারছে এবং অন্য কেউ পারে না। সো এই ব্যাপারটা আপনার একটু বুঝতে হবে যে আপনি যদি রিস্ক নিতে না পারেন এটা অ্যাকচুয়ালি আপনার দোষ না, এটা মেইনলি আপনার ব্রেনের ভিতরে ছোটোবেলার থেকে আপনার জন্মগত কারণে, অনেক সময় আপনার বাবা মার জন্মের পরে ওনারা যে হার্ডেল ফেস করছে ওইটা জেনেটিক্যালি আপনার ভিতরে চলে আসছে। পুরো ব্যাপারটা যদি আপনি মিলান, আপনার ব্রেক আসলে এত স্ট্রং হয়ে গেছে আপনি নিজেও বুঝতেছেন না কেন আপনি রিস্ক নিতে পারতেছেন না। আপনি মোটিভেশনাল কথাবার্তা শুনতেছেন, জ্ঞানীগুণী মানুষ বলতেছে যে হ্যাঁ রিস্ক নাও, হ্যাঁ বিজনেস করো, হ্যাঁ এই করো, হ্যাঁ সেই করো, আপনি পারতেছেন না। আপনি দেখছেন আপনার আশপাশে 2-1 পারছে, বাট আপনি তাও পারতেছেন না। আপনার দোষ না, আপনার ব্রেনের সেট আপটাই অন্যরকম। ক্যান হিউম্যান এবং টভার্স্কি এই দুই লোক একটা লস অ্যাভার্সন স্ট্র্যাটেজি বের করছিল, এটার জন্য ওরা নোবেলও পাইছিল। এবং এই লস অ্যাভার্সন স্ট্র্যাটেজি আর কিছুই না, মনে করেন আমি এখানে একটা কয়েন নিলাম, টস করব, আমি আপনাকে বললাম যদি শাপলা পড়ে তাহলে আমি আপনাকে $100 দিব, যদি মানুষ পড়ে তাহলে আপনি আমাকে $100 দিবেন, আপনি রাজি নাকি? বেশিরভাগ সময় কেউ রাজি হবে না, যদিও আপনার $100 পাওয়ার চান্স এবং $100 হারানোর চান্স কিন্তু সমান সমান, তাই না? যদি শাপলা পড়ে তাহলে আমি $100 দিচ্ছি আপনাকে, যদি মানুষ পড়ে তাহলে আপনি আমাকে $100 দিচ্ছেন। সো মানে 50-50 চান্স কিন্তু আপনার $100 পাওয়ার। বাট তারপরেও আপনি বেশিরভাগ সময় এটা রাজি হবেন না, বেশিরভাগ মানুষ রাজি হয় না। তার কারণ $100 হারানোর বেদনা $100 পাওয়ার আনন্দের থেকে অনেক অনেক গুণ বেশি। এই কারণটা, এবং একটু আগে আমি আপনাদের যে ফিয়ার ব্রেকের কথা বললাম, এই দুইটা যদি আপনি মিলান তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি লস করতেও অনেক ভয় পাই এবং আমি রিস্ক নিতেও পারি না আমার ফিয়ার ব্রেকের কারণে। দুইটা ব্যাপার যখন কম্বাইন হয় তখন আমরা ওই যে জবের ভিতরে ছিলাম ওই জবের ভিতরেই থেকে যাই, যেই কাজ আমরা করতেছিলাম ওই কাজই আমরা করতে থাকি, যদিও আমরা জানি যে আসলে আমরা আগাচ্ছি না জীবনে, আমরা যে সেম সাইকেল রিপিট করতেছি প্রত্যেক দিন, আমরা অন্য কিছু করতে পারি না, জাস্ট ওই দুইটা কারণে। আরেকটা বিষয় আছে যেটাকে বলে মেমোরি শর্টকাট। মেমোরি শর্টকাটের মানে আর কিছুই না, মেমোরি শর্টকাটের মানে হলো যা আমরা রিসেন্ট সময়ে দেখছি আমাদের মনে হয় তা অনেক প্রমিনেন্ট, যা আমরা একটু আগে দেখছি বা যা আমরা সচরাচর দেখি না তা আমাদের কাছে অত প্রমিনেন্ট মনে হয় না। ফর এক্সাম্পল, আপনি রিসেন্ট সময়ে ফেসবুকে রিলের ভিতরে ঢুকে বা টিভির নিউজে দেখছেন যে ওই এলাকায় খুন হয়েছে, আপনার ওই এলাকায় যাইতে ভয় করবে বা ওই এলাকায় দিয়ে হাঁটতে ভয় করবে, কারণ মনে হবে আপনার সাথেও হইতে পারে, যদিও হয়তো গত 50 বছরে ওই সপ্তাহেই হয়েছে, আগে কখনো হয় নাই, পরেও হয়তো কখনো হবে না। অন দ্য আদার হ্যান্ড, চাকরি করতে থাকার কারণে একজনের খুব ক্ষতি হয়ে গেছে বা একটা ইউটিউব চ্যানেল শুরু করতে না পারার কারণে একজনের অনেক ক্ষতি হয়ে গেছে, এরকম জিনিস আমরা কখনো দেখি না। কারণ যদি আপনি একটা জিনিস নাই করেন তাহলে ওই জিনিস থেকে বাজে আউটকাম আসার কোনো সম্ভাবনা নাই। এই কারণে কেউ যদি রিস্ক না নেয় তার সাথে আসলে বাজে কিছু হওয়ার সুযোগ নাই, এবং যেহেতু তার সাথে বাজে কিছু হওয়ার সুযোগ নাই ওই জিনিসটা কখনোই আমাদের রিসেন্সি নিউজে আসে না। এবং এই কারণেই আমাদের সবসময় মনে হয় যে যদি কেউ রিস্ক নেয় তাহলে তার সাথে হয়তো খারাপই হবে, যদি কেউ রিস্ক না নেয় তাহলে তার লাইফ মোটামুটি যেমন ভালো চলতেছে ওরকম ভালোই চলবে, যেটা পুরোপুরি ভুল একটা ধারণা। তো জ্ঞান বুঝলাম, জ্ঞান দিয়ে তো আর জীবন চলবে না, আমাদের ভাবতে হবে যে ঠিক আছে আমাদের ব্রেনে সমস্যাটা আছে, আমরা জানি আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ, আমাদের ভিতরে ওই ব্রেক স্ট্রং, এটা আমরা সবাই বুঝছি জন্মগতভাবে, আমরা কিভাবে এর মধ্যে থেকে বের হব। ভালো ব্যাপার হইলো সায়েন্টিস্টরা অলরেডি বের হওয়ার সলিউশন বাইর করে রাখছে, আপনারও তো চিন্তা ভাবনা করতে হবে না। 1 নম্বর নিয়ম 10-10-10 রুল ফলো করা, 3টা 10, এবং 10-10-10 রুল আর কিছুই না, কোনো একটা কিছু যখন আপনার সামনে আসবে যেটা একটু রিস্কি মনে হবে আপনার, আপনি ওটা 3টা জিনিস জিজ্ঞেস করবেন। 1 নম্বর জিনিস, এই কাজটা যদি আমি এখন করি 10 মিনিট পরে আমার কেমন লাগবে? বেশিরভাগ সময় এটার উত্তর হলো কাজটা করার সময় যেরকম লাগতেছিল 10 মিনিট পরেও সেরকম লাগবে। কাজটা করার সময় যদি নার্ভাস লাগে 10 মিনিট পরেও হয়তো আপনার নার্ভাস লাগবে। সেকেন্ড প্রশ্ন হলো 10 মাস পরে যায় আমার কেমন লাগবে আজকে যদি আমি এই কাজটা করি? এটার উত্তর হয়তো ভালো লাগবে যে 10 মাস আগে আমি এরকম একটা কাজ করছিলাম। অনেকে বলতে পারে না, আমার হয়তো 10 মাস পরে যে আমি বুঝবো যে আগে এই কাজটা করা আমার ভালো ছিল নাকি খারাপ ছিল, এটা 10 মাস পরে যাই আসলে বোঝা যাবে, এখন বোঝা যাচ্ছে না। থার্ড, 10 বছর পরে যায় আমার কি মনে হবে আজকের দিনে যদি আমি এই কাজটা করি, 10 বছর পরে যায় আমার মনে হবে যে এই কাজটা করা ভালো হয়েছিল বা খারাপ হয়েছিল। বেশিরভাগ সময় রিসার্চে দেখা গেছে 10 বছর পরে যায় দুইটা জিনিস হয় মানুষ বলে আমি অনেক হ্যাপি আমি ওই জিনিসটা করছিলাম, অথবা মানুষ বলে ডাজেন্ট রিয়েলি ম্যাটার, আমি করছিলাম তাতে কোনো সমস্যা হয়নি, না করলেও কিছু যায় আসতো না, ওই ডিসিশনের অ্যাকচুয়ালি কোনো ভ্যালুই নেই 10 বছর পরে এসে আমার এই জীবনে। এই জিনিস যদি আপনি রেগুলার করেন আপনার ব্রেন আস্তে আস্তে ট্রেন হবে বোঝায় যে আসলে আমাদের আশপাশে যত বাগ আমরা ভাবি আছে অত বাগও নাই। সেকেন্ড, অলওয়েজ চিন্তা করবেন পার্সেন্টেজে চিন্তা করার, এবং পার্সেন্টেজে চিন্তা করতে পারা খুব বড় একটা স্কিল। আমি যদি এই কাজটা করতে যাই তাহলে আমার কি ফেল করার চান্স আছে? বাজে কোয়েশ্চেন। ভালো কোয়েশ্চেন হলো আমি যদি এই কাজটা করতে যাই আমার ফেল করার চান্স কত পার্সেন্ট? ওকে, ফেল করার চান্স 50%, ঠিক আছে।
আমার মধ্যে কি এমন কিছু আছে যেটা যদি আমি করতে পারি বা যেই স্কিলটা আমার আছে এই কারণে এই ফেল করার চান্স নর্মাল মানুষের 50%, বাট আমি এই 50%কে 35%-এ নিয়ে আসতে পারি? আছে হয়তো। যদি থাকে তাহলে আমার অবশ্যই ওই কাজটা করা উচিত, কারণ ওই কাজ সাধারণ মানুষ প্রত্যেক দুইজনের একজনে ফেল করে, বাট আমি যদি করি মাত্র 33% চান্স আমার ফেল করার, অবশ্যই আমার ওই জিনিস করার চেষ্টা করা উচিত। পুরা কনভারসেশনটাই কিন্তু বদলায় গেল জাস্ট পার্সেন্টেজে চিন্তা করার কারণে। লাস্ট, এটা একটা সাইকোলজিক্যাল থিং, অলওয়েজ ইম্যাজিন দ্য ওয়ার্স্ট অ্যান্ড সেলিব্রেট ইট। মনে করেন আপনি একটা জিনিস করার চেষ্টা করবেন, আমরা এই বেসিক এক্সাম্পলের ভিতরেই থাকি, আমি একটা ইউটিউব চ্যানেল খোলার চেষ্টা করবো এবং তারপর আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাবো। কেউ দেখলো না, আমি ধরে নিচ্ছি ওয়ার্স্ট কেস ওয়ার্স্ট হবে, আমি 100 ভিডিও বানাইলাম, কেউ দেখলো না। শুধু তা না, ওই ভিডিও দেখার কারণে আমার চাকরি চলে গেল, আমাকে সবাই ত্যায্য পুত্র ঘোষণা করলো, কারণ আমি ভিডিও বানাইছি। ওয়ার্স্ট কেস সিনারিও আমি ভাববো এবং তারপরে আমি ওটা সেলিব্রেট করার চেষ্টা করবো যে ধুর, এটা কি হইলো আমার সাথে, আমি মাত্র 100টা ভিডিও বানাইলাম, এই কারণে এখন আমার সাথে এত খারাপ একটা ব্যাপার হইলো, এখন কি আমি আবার ফেরত যাইতে পারবো? ওকে, এখন যদি আমি ফেরত যাইতে চাই আমার কি করতে হবে? ভিডিও তো আর ডেফিনেটলি বানানো যাবে না, কারণ ভিডিও বানানোর কারণে আমার জীবন পুরো তছনছ হয়ে গেছে। তাহলে আমি করবো কি? একটা প্ল্যান সাজাই। সো প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট অ্যান্ড দেন ক্রিয়েট আ প্ল্যান। ওটা করতে করতে আপনি বুঝবেন যে এটাকে আপনি যত ওয়ার্স্ট ভাবছিলেন ওই জিনিস আসলে হওয়া সম্ভবই না, কারণ এত ওয়ার্স্ট কারোর সাথে হয় না। এই প্রত্যেকটা জিনিস যদি আপনি রেগুলার করতে থাকেন, ব্রেন কিন্তু ট্রেন হওয়া শুরু করবে এবং আস্তে আস্তে ব্রেন ফেইলারকে পছন্দ করা শুরু করবে এবং আস্তে আস্তে ব্রেন রিস্ক নেওয়াকে নর্মালাইজ করা শুরু করবে। এবং এই দুটো ব্যাপার যখন হওয়া শুরু হবে তখন আপনি নিজেই বড় বড় রিস্ক নিতে পারবেন। এবং আপনি জানেন, এটা আমরা সবাই জানি, আমরা সবাই আমাদের আশপাশে হইতে দেখছি এটা, যে যদি আপনি রিস্ক না নেন, যদি করিম সাহেব যেটা করতেছে আপনিও সেটা করেন, তাহলে আপনার রেজাল্ট করিম সাহেবের মতোই হবে, বা মার্জিনালি ভালো হবে বা মার্জিনালি খারাপ হবে। আপনার কখনোই রেজাল্ট রহিম সাহেবের মতো হয়ে যাবে না, যে রহিম সাহেব রিস্ক নিছিল। রিস্ক আপনার নিতেই হবে যদি আপনি সবার মতো রেজাল্ট না চেয়ে অন্যরকম রেজাল্ট চান। রিস্ক নেওয়ার জন্য আমাদের নিজেদের ব্রেনকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করার জন্য আমরা এই ব্যাপারগুলো ইউজ করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার একটা বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যেই বন্ধুটা রিস্ক নিতে ভয় পায়, এবং একটা কমেন্ট করতে পারেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।